নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। হজবহলের উপর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এই রাস্তাটা তোমাদের অনেকটাই চেনা, কারণ এই রাস্তা দিয়ে আমি আগেও গেছি আর তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তো আজকে আমরা বেরিয়ে গেছি হাটের উদ্দেশ্যে। এই ভিডিওটা কালকের, মানে গতকালের ভিডিও, সানডে। তো এখানে একটা আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরেই একটা হাট বসে। সেটা বৃহস্পতিবার আর রবিবার এই দুদিনই বসে। তো হঠাৎ আমরা খোঁজ পেয়েছিলাম যে লাস্ট গেছিলাম নবরাত্রিতে মাছের উদ্দেশ্যে, কিন্তু তো নবরাত্রিতে কিছু পাইনি, আমরা হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছিল। তো হঠাৎ করেই কে একজন ওকে জানিয়েছে যে এরকম যেও হাটে নাকি খুব ভালো ভালো মাছ উঠছে এখন। তো সেই আশাই আমি আরও বেরিয়ে গেছি। তখন বিকেল মোটামুটি 4টের মতন বাজে, মাছের উদ্দেশ্যে যদি কোনো ভালো মাছ পাই। তো চলো সম্পূর্ণ ভ্লগটা আমার সাথে দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা তো দেখতেই পারলে যে কীরকম আজকে ভিড়, মানে আমরা গাড়ি পার্ক করার জায়গাটাও পাচ্ছিলাম না। যাই হোক, সেই ভিড় ঠেলে আমরা মোটামুটি ঢুকে গেছি হাটে, আর সবার আগেই চলে এসেছি মাছের খোঁজে, যে কী কী মাছ পাওয়া যায়, কারণ অনেক রকম মাছ উঠেছে। আর আমার সত্যি মানে 3 মাস পর এত মাছ চোখের সামনে দেখে না, মানে এত যে ভালো লাগছে সেটার ভাষায় আমি প্রকাশই করতে পারবো না। আমরা তো ভেতো বাঙালি, দুপুরবেলা ভাত মাছের ঝোল মানে সেটার একটা আলাদাই মজা। তো সেটা বহুদিন থেকে মিস করছিলাম, কারণ শুধু রুই মাছটাই আমাদের মেনলি খাওয়া হয়। পাঙ্গাস তো আমরা খাই না, রূপচাঁদটাও খাই না, তাই শুধু রুই মাছটাই খেতে পারতাম। আর চোখের সামনে আজ এত মাছ দেখে মানে আমি একদম আনন্দে আত্মহারা যাকে বলে। বেশ কয়েক রকম মাছ নিয়েছি, তো তোমাদের সবটাই দেখাবো কী মাছ নিয়েছি না নিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমার সাথে দেখতে হবে। জেনারেলি আমার দুই বাড়িতেই না মানে রোজের বাজারটা রোজই করা হয় মাছটার ক্ষেত্রে। ফ্রিজের মাছটা আমরা তেমনভাবে কেউ খাওয়া পছন্দ করি না। সেটা আমি এখানে আসার পর বড্ড মিস করছিলাম, কারণ আমাদের লোকাল মার্কেটে রুই মাছ ছাড়া তেমন কোনো মাছ পাওয়া যায় না। তো সবসময় রুই মাছটাই খেতে হতো। আর আজকে এত রকম মাছ দেখে আমি একদম আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম দুজনেই। তো এখানে অনেক রকম মাছ ছিল, কই, পার্শে, বাটা, মৌরলা, আর সব থেকে ভালো ছিল শুটকি মাছ দুটো। মানে আমার এত পছন্দ হচ্ছিলো দেখে বললাম যে কিনে দেওয়ার কথা। বাট এখানকার লোকজন তো মাছ টাছ খায় না, তো শুটকি মাছ রান্না করলে তো একটা গন্ধ ছড়ায়, তোমরা যারা খাও তারা অবশ্যই জানো সেটা। তো সেই জন্যই প্রবলেম হতে পারে, সেই ভাবনায় কিনে দেয়নি। যদি কখনো পসিবল হয় আমি অবশ্যই কিনবো। তো তোমরা কে কে শুটকি মাছ খাও আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর আজ এত রকম মাছ দেখে না মানে সত্যি হয়তো আমি এখানে অনেক রকম মাছের নাম নিজেই জানি না, তাই তোমাদের মানে বলতেও পারছি না, কিন্তু মানে একদম মন ভরে গেছিলো। মানে এক কথায় এত ভালো লাগছিল, মানে মনে হচ্ছিলো ঠিক যেমন আমি আমার বাড়িতে ব্যাপারটা পাই, বাড়ির বাজারে, ঠিক যেন আজকে আমি সেই ফিলিংসটাই পাচ্ছিলাম। খুব ভালো লাগছিল। আর মাছ বাজার সেরেই এখন আমরা হাট ঘুরছি, মানে কি কি পাওয়া যায়। তো অনেক রকম কম্বল ছিল, বাট কম্বল আমি নিইনি। আমরা রিসেন্টলি একটা মানে দোকান থেকে একটা কম্বল নিয়েছি, বাট সেখানে না ভিডিও করা কোনো অ্যালাউ ছিল না, যার জন্য আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই স্যুটের কালেকশনটা আমার খুব ভালো লাগে, বাট এত ভিড় যে মানে দামাদামি করে যে তুমি নেবে বা দেখবে, দেখার চান্সটাই তুমি পাচ্ছিলাম না আমি। তো যার জন্য আমি এরকম কিছু দেখিনি, জাস্ট এমনি নর্মাল একটু ঘুরে আমরা চলে যাবো সবজি বাজারে। সবার আগে এসেছিলাম ফল বাজারে, এখান থেকে একটু পেয়ারা আর কমলা লেবু নিয়ে নিয়েছিলাম। এত রকম ফল, মানে এই ফল মার্কেটটা সব থেকে বড় ছিল। তো দেখাচ্ছিলাম যে এই যে কিউবি ফল পাওয়া যাচ্ছে, বাট আমার কিউবি ফল ভালো লাগে না। আমি খেয়েছিলাম, একটা পানসে টাইপের লাগে, জানি মানে খাওয়া খুব উপকার, কিন্তু আমার ঠিক একটা পছন্দ হয় না। মানে প্রচুর পেয়ারা উঠেছে, আমি জানি না, এটা তো মনে হয় পেয়ারার সিজন না, আমি বলতে পারবো না ঠিক, কিন্তু মানে এত টেস্ট পেয়ারা। আমাদের লোকাল মার্কেটেও প্রচুর পেয়ারা উঠেছে, ইভেন এই হাটেও দেখছি যে প্রচুর পরিমাণে পেয়ারার মানে এত পেয়ারা উঠেছে, সব ডাসা ডাসা পেয়ারা। তারপর আমরা চলে এসেছিলাম একটা দোকানে, এখানে ওই চানাচুর, কটকটি বিস্কুট, তারপরে ঝুড়ি ভাজা, এইসব জিনিসপাতি পাওয়া যাচ্ছিলো। তো সেখান থেকে আমরা একটা হলো গাঠিয়া নেওয়া হয়েছে, আমাদের ভাষায় এটাকে গাঠিয়া বলে, তোমাদের কি বলে অবশ্যই আমাকে জানিও। আর নেওয়া হয়েছিল বেকারি বিস্কুট। আমরা বাড়িতে থাকতে না মানে মোটামুটি বেকারির থেকে টাটকা বিস্কুট এনে খেতাম, তো এখানেও একটা দেখলাম। আমি নিমকি বিস্কুটটা খেতে ভালো লাগে বেকারি, তো সে নিমকি একটা বিস্কুট নিয়েছিলাম বেকারির থেকে। আর এই বিস্কুটটাকে তোমাদের ভাষায় মানে তোমাদের ওখানে কি বলে অবশ্যই আমরা জানিও। আমাদের ওখানে তো বলে যে কাটা টোস্ট বিস্কুট। তো আমি বহুদিন পর দেখলাম এটা কাটা টোস্ট, তো সেই জন্য এক প্যাকেট কাটা টোস্ট নিয়েছিলাম। একটু দোনোমনো হচ্ছিলো যে কোনটা নেব, কারণ কীরম হবে সব জায়গার বিস্কুট আমার তো জানা ছিল না। তো তারপর এই বিস্কুটের প্যাকেটটাই আমরা নিয়েছিলাম।
কিন্তু খাওয়া হয়নি আজকেও। আজকে খেয়ে দেখতে হবে যে বিস্কুটটা কেমন। আশা করছি ভালোই হবে, কারণ মনে হচ্ছিল সব টাটকা, যেহেতু সপ্তাহে 2 দিন করে হাট বসে, রবিবার আর বৃহস্পতিবার। তো আমাদের মনে হচ্ছিল যে হয়তো সব কিছু টাটকা টাটকাই পাওয়া যাবে, তো সেই ভরসা করেই আমরা নিয়ে নিয়েছিলাম। খুব বেশি দামও ছিল না, 20 টাকা না 25 টাকার মতন দাম ছিল। তো আমরা একটা বিস্কুটের প্যাকেটও নিয়ে নিয়েছিলাম। এই যে একটা মশলাপাতির দোকান। আমি এরকম বড় হাটে গেছি আমাদের হ্যামিল্টন জেঠুর বাড়ি, সেখানে একটা বিশাল বড় এরকম হাট হয়। আর আমার মানে হাট দেখা সেকেন্ড এই হরিদ্বারের হাট, সেক্টর 4-এ। বেশ ভালো লাগে আমার। আর এখান থেকে নিয়েছিলাম ছোটো ছোটো সয়াবিনটা, এত টেস্ট ছোটো সয়াবিনটার। এখানকার 250 গ্রাম দেয়, 30 টাকা নেয়, অসম্ভব ভালো টেস্টি। আর তারপরেই চলে এসেছিলাম সবজি বাজারে, টুকটাক সবজি নেওয়ার ছিল। খুব বেশি সবজি আজকে নিই আমরা, কারণ আগের দিন বাজার থেকে সবজি টবজি কিনে আনা হয়েছিল। যেটুক যা ছিল না, মোটামুটি মূলো, গাজর, একটু বেগুন, এই সবগুলোই যা টুকটাক নেওয়া হয়েছিল। তো দেখো তোমরা বাজারটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। একটা ভাজা খাওয়ার বেগুন নিয়ে নিয়েছিলাম, কারণ শীতকালে বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত, সাথে একটু ঘি, কাঁচা লঙ্কা, মানে একদম জমে যায় খেতেই। এই দোকান থেকেই টুকটাক কিছু সবজিপাতি নেওয়া হয়েছিল। তো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো যে কী কী নিয়েছি আমি। चने का साग, मेथी का साग। এরকম একটা দেখো তো, এইরকম ছোট ইয়াগুলো, এটা অনেক ছোট না, ওই যে ওই সাইজটা। ये वाला भैया 450 का, ये 350 का, ये 240 रुपये। और ये वो भी ये सेम है। ये नहीं नहीं, वो छोटा, हाँ सेम है, 240। ये भी कुछ कम दे रही है। পাটাগুলো দেখে আমার খুব ভালো লেগেছিলো। অরিজিনাল কিন্তু শ্বেত পাথরেরই মনে হচ্ছিলো তৈরি করা, যা আমার দেখে মনে হচ্ছিলো। তো কিছু একটা কিনতে হবে, কারণ দুজনের ক্ষেত্রে মশলা করার ক্ষেত্রে তো পাটাটাই সুইটেবল, কারণ মিক্সিতে তো এত কম জনের মশলাটা ভালো হয় না। তো দেখি নেক্সটে কিছু একটা তো কিনতেই হবে, অপশান থাকলেও হাতে। আর বাজার করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছে, আর সারা হাট জুড়ে শুধু লাইট জ্বলে উঠছে, আর মানুষের ভিড় এত ভালো লাগছিল সবটা মিলে দেখতে। তারপরে এই গুঁড়ো মশলার দোকান ছিল, এখান থেকে আমি একটু চালের গুঁড়ো নিয়েছিলাম। আর এত বাজার করে দুজনের হাতে জাম হয়ে গেছিলো, তাই আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, বাড়ি চলে এসেছি। এই দুরকম বিস্কুট নিয়েছিলাম, সয়াবিন, একটু শাক, মিষ্টি কুমড়ো, বেগুন, তারপর ওই তোমার মটরশুঁটি, যেটা কড়াইশুঁটি বলে, চালের গুঁড়ো, একটু শিম নিয়েছিলাম, চিকন চিকন শিমগুলো, তারপর একটু টমেটো দিয়ে, এখন তো চাটনি খেতে ভালো লাগে, দেশি টমেটো নিয়েছিলাম, তারপর একটু মৌরি নিয়েছিলাম 10 টাকার মতন, এরকম একটু রসুন নিয়েছি, যা টুকটাকের নিত্যদিনের লাগে। একটা বেগুন নিয়েছি ভাজা খাওয়ার। আর ও নাকি কখনো ব্রকলি খায়নি, আমার খুব একটা পছন্দ হয় না, আমাদের বাড়িতে হয়, তাই একটা ব্রকলি নিয়ে এসেছি যে রান্না করে খাওয়াবো ওকে। আর ওই টুকটা গাজর আর একটু বিনস এনেছিলাম, না যেটুকু যা লাগে মোটামুটি এই ছিল। আর আজকে দুটো মূলো নিয়েছি মাত্র 10 টাকা, মানে হাটে কত কম দাম নেয়, আমাদের এখানে কত বেশি বেশি লোকাল মার্কেটে নেয়। আর এখন ঢালছি মাছ। তো সবার আগে নিয়েছিলাম এইরকম সাইজের হলো চিংড়ি মাছ, বেশ ভালো ছিল সাইজটা। ইচ্ছে আছে এটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি টাইপের কিছু করার, দেখি কতটা কী হয়। তারপর এটা হলো আমার ফেভারিট, পমফ্রেট মাছ নিয়েছিলাম দুটো, সাইজটা বেশ ভালো। তো এটাকে আমরা মানে মিডিল দিয়ে কেটে একদিনের জন্য আমাদের দুজনের অনায়াসে হয়ে যাবে, তাই 2 পিসই নিয়েছিলাম। তারপর নিয়েছিলাম ছোটো মাছ টাইপের, যেটা ওর ভীষণ পছন্দের। প্রথমে নিয়েছিলাম ট্যাংরা মাছ, 150 গ্রামের মতন ট্যাংরা মাছ নেওয়া হয়েছিল। যদিও কোনোটাই মানে কেটে দেয়নি, সবই আমাকে এখন কাটতে হবে, এটা একটা বড় ব্যাপার। সেই জন্য বটিও নিয়ে এসেছি আজকে আবার কিনে, যে কারণ এগুলো এখন বসে আমাকে কাটতে হবে। আবার এনেছিলাম 250 গ্রাম মতন মানে মৌরলা মাছ, যেটাকে বলে আমাদের ওখানে মোয়া মাছ বলে। তো এই নিয়ে এনেছিলাম। আজকের এই হলো আমাদের মাছ বাজার, যেটা নিয়ে মোটামুটি আমাদের এই সপ্তাহটা চলে যাবে, কারণ আবার যেতে যেতে সেই রোববার বাজার, তার আগে তো বাজার হচ্ছে না। এই একটা বটি এনেছিলাম, যদিও খুব বেশি ভালো না, মোটামুটি চলে যাবে। আর এখন বসেছি মাছ কাটতে আমি, মোটামুটি এই সব মাছ কাটা হয়ে গেছে, চিংড়ি কয়েকটা বাকি আছে শুধু ছোলার, সেটা হয়ে গেলেই মোটামুটি হয়ে যায়। আর এখন মানে হাত লিটারালি আমার জমে গেছে এই মাছ কাটতে, ঠান্ডা তার মধ্যে এত, যার জন্য একটু অসুবিধাই হচ্ছিলো। বাট যেহেতু এতদিন পরে পেয়েছি হাতের কাছে এত জিনিস, মানে সেই আনন্দে মানে তাড়াতাড়ি হয়ে গেছে মোটামুটি। আমি কিন্তু চিংড়ির ছালটাও ফেলে, ভেতরে একটা কালো দাগ থাকে ওটাও ফেলে রাখি। তোমরা কীভাবে কাটো জানি না, আমি এই প্রসেসেই কাটি, কারণ বাড়ি থেকে আমি এটাই মানে দেখে এসেছি, এইভাবে আমার মাকে কাটতে দেখেছি। আর এখন এই ছোটো মাছগুলো ধোবো, এই ছোটো মাছগুলো যতবার করে ধোয়া যায় না ততবার করেই নোংরা বের হয়, জানি না আমি কোথার থেকে এত নোংরা বের হয়, খুব অসুবিধা হয় ছোটো মাছগুলো ধুতে, মানে কাটা থেকেও বেশি ধোয়াতে ঝামেলা মনে হয় আমার। তো চলো তাড়াতাড়ি এখন এগুলো সব এখন আলাদা আলাদা বাটিতে করে সব হলুদ লবণ মেখে রেখে দেবো।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিও অবশ্যই আমার কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতন বাই।